বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা। মুর্শিদাবাদ কি ভারতবর্ষের বাইরে কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র? রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে বললাম তো, হিম্মত থাকলে শুনুক না। কষ্ট করলে এই করবো ওই করবো, আগে একটা বিধায়ককে ক্যাবিনেট করে দেখান না। দাদা, মুর্শিদাবাদ কি ভারতবর্ষের কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র যেখানে আপনি ঠিক করবেন কে মুর্শিদাবাদ যাবে কে যাবে না? আমি ঠিক করবো কেন? কলকাতাটা কি ভারতবর্ষের বিচ্ছিন্নের বাইরে? উনি কি ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন লিডার? উনি বিধানসভার ভিতরে ঢুকার সুযোগ পাচ্ছেন না। অনারেবল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে, আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে? কিন্তু যখন হিন্দুদের কাটিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়ার কথা হচ্ছে, তখন তো আপনাকে কোনোদিন সরব হতে দেখিনি তার বিরুদ্ধে। বলেছে কাটানোর কথা কে বলেছে? কোথায় আপনার কাছে কাটানোর কথা বলেছি? যখন যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল 2024 বেলা 1টার সময় গোটা এইভাবেই এই শুভেন্দু অধিকারীর কায়দায় এইরকম কুৎসিত ভাটায় মুসলিম সমাজকে অ্যাটাক করেছে, মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, এবং এমন শায়েস্তা করতেন উনি ইউপি হলে 7 জনম দাঙ্গা করা ভুলে যেত। এখানে দাঙ্গাই করলো না তৃণমূল, মমতা ব্যানার্জি দাঙ্গা বন্ধ করে, দাঙ্গা হলে তার স্টেপ নেয় তার, আর উনি ইউপি থেকে এসে বলে দেবেন আর আমি মেনে নেব। কিন্তু আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যোগী আদিত্যনাথকে বলেননি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনোদিন বলেননি যে এই কথার জন্য যোগী আদিত্যনাথকে পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না। আপনি বলছেন মুর্শিদাবাদে ঢুকতে দেবেন। কেন বলবেন? উনি সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রী চেয়ারে সেটা বলা জন্য তার কি বলবেন না? বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং, সেই সাথে নিট জির প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় ওরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত।